আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। এত সহজভাবে একদম অল্প সময়ের মধ্যেই রেসিপি করে নিতে পারেন। আজকে আমি এই রেসিপিটা প্রেশার কুকারে করব। যে গরুর মাংস রান্না করা যে এতটাই সহজ আর এতটাই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি দিয়েছি প্রায় সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি, 3টা এলাচ এবং 4 থেকে 5টা দারুচিনি দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি একসঙ্গে একটু ব্রাউন করে পেঁয়াজটা লাল করে নেব। দিয়েছি আমি 2 থেকে 3টা তেজপাতা। আমি তেজপাতাটাও পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। প্রেশার কুকারে রান্না করলে একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এক এক করে এখন সব মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, 1 চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। হাফ চামচ একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি। আমি তেলের মধ্যে একটু ভেজে নেব, তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে এবং তরকারি কালারটা কিন্তু সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন আদা রসুন জিরা পেস্ট। আমি এখানে ভরে ভরে 2 চামচ নিয়েছি। চাইলে আপনারা শুকনো উপকরণে দিতে পারেন। আমি আদা রসুন জিরা পেস্ট আমি পাটায় বেটে নিয়েছি। আমি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যদি এভাবে কষিয়ে রান্না করা হয়, তাহলে মাংসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমি এখানে 2 চামচের মতন লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের পছন্দের মতন দিয়ে নেবেন, স্বাদ অনুযায়ী। আমি মশলাটা সুন্দর করে একটু ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটেই মশলাটা সুন্দর করে ভেজে নেব। ফ্রেন্ড, আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদেরকে করার অনুরোধ রইল। এখানে প্রায় হাফ কাপের মতন গরুর দুধ দিয়েছি। চাইলে আপনারা শুকনা গরুর পাউডারও দিতে পারেন। এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়েছি। আমি আরও 1 মিনিটের মতন মশলাটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আর মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আমি গরুর মাংসটা কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। গরুর মাংস যত ছোট টুকরো করবেন, খেতে কিন্তু অত বেশি ভালো হয় এবং কোলেস্ট্রলও কম থাকে আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি গরুর মাংসটা ছোটো টুকরো করার জন্য। আমি সুন্দর করে একটু গরুর মাংসটা কষিয়ে নেব। আমি এখন কোনো পানি দেব না, আমি এতেই কিন্তু সুন্দর করে গরুর মাংসটা কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। ফ্রেন্ড, আমি 10 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার কিন্তু মাংস দিয়ে কিন্তু পানি ছেড়েছে। এই পানির মধ্যেই কিন্তু মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না, যেহেতু আমি গরুর মাংসটা ছোট করে টুকরো করেছি। আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এতেই কিন্তু আমার গরুর মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি 10 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছি আলু। আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে আলু ভাজাটা দেখাইনি, যেহেতু ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। আমি এখানে আলুটা সুন্দর করে আগে থেকে ভেজে রেখেছি। আমি আলুটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা যে এতটাই টেস্ট হয়, খেতে অসাধারণ টেস্ট হয়। এতেই কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা যদি এই গরম মশলাটা দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে গরম মশলার রেসিপিটা দেখে নেবেন। আমি এখানে প্রায় 4 কাপের মতন পানি দিয়েছি। আপনারা যে যেমনটা ঝোল পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন। এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি ঝোলটা রেখেছি।
আলু দিয়ে গরুর মাংস ঝোলটা কিন্তু অনেক টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি জাস্ট আলুটা ভেজেছি, আলুটা কিন্তু সিদ্ধ হয়নি এখনও। আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিব। ভিতরে গ্যাস হলেই হবে, এতে আমার আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি গ্যাসটা বের করে নিয়েছি। আমার আলু দিয়ে গরুর মাংস ঝোলটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি প্রেশার কুকারে গরুর মাংস রেসিপিটা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজভাবে আমি দেখিয়েছি, যে কেউ এই রেসিপি করে নিতে পারে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।